এই মাইক ম্যান যে আছো, এই সাউন্ড চলবে না তোমার। এরকম সাউন্ড বাদাম বিক্রি করে সাউন্ড হচ্ছে, কিন্তু সাউন্ড সিস্টেম ঠিক করতে হবে। দুই পাশের বেস ক্লিয়ার হওয়া লাগবে এবং মোটা হওয়া লাগবে। মেহেরবানি করে তুমি আরবি খুতবার মাঝখানে দুই পাশের বেস বাড়ায় দাও সাউন্ডের। যুবকদের কথা বুঝতে সমস্যা হওয়া যাবে না। মেহেরবানি করে আরবি খুতবার মাঝেই সাউন্ড সিস্টেম ঠিক হওয়া চাই। আমার কুষ্টিয়ার খোকসার ভাইয়েরা, আমি বেশি কথা বলতে চাই না, সালাম দিয়ে আরবি খুতবা শুরু করতে চাই। অনেকে আমার সালামের জবাবটা দেন নাই ব্যস্ত থাকার জন্য। আর ডানে এই যে দাড়িওয়ালা ক্যাপওয়ালা ভাই, দাড়িওয়ালা ক্যাপওয়ালা ভাই, না, এটা আদব না, চুপ থাকতে হবে। যা করবেন ইশারায় ইঙ্গিতে, আওয়াজ করে মাহফিলকে নষ্ট করা যাবে না, একদম না। আর মিডিয়ার ভাইয়েরা আরবি খুতবার মাঝখানেই ক্যামেরা লাগিয়ে বসে যাবে, এই পর্যন্ত স্পেস দিতে হবে। একটু সময় দেন, সব ঠিক হয়ে যাবে। আর কুষ্টিয়ার মানুষ আমরা অভদ্র ঘরের সন্তান নয়, কুষ্টিয়ার সব মানুষ আমরা ভদ্র ঘরের সন্তান। আমি সালাম দিচ্ছি, আশা রাখবো আমাকে সবাই জবান খুলে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
الله أكبر. وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ সাউন্ডটা আরেকটু বাড়ায় দাও যা আছে এভাবে এটাকে আরেকটু ইউটিলাইজ করে আরেকটু বাড়ায় দাও সেম সাউন্ডটা বাড়ায় দাও কুষ্টিয়া খোকসা বর্ষোয়া পূর্বপাড়া ইসলামী যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত স্থান যশোর বসুয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণ খোকসা কুষ্টিয়া আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন আলহাজ আনোয়ার খান উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগর সৌদি আরব আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করুক জবান করে পড়েন সবাই আমিন এবং উনি যে কথাগুলো বলছিলেন বাস্তব এবং সত্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুন পড়েন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় শ্রদ্ধাভাজন কলিজার টুকরা প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সহকারী মাওলানা শিক্ষক সেনগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমার কলিজার টুকরা ভাই অত্যন্ত চমৎকার কথা বলছিলেন আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন আপনাদেরকে আমিন বলতে জোর করতে হচ্ছে না অন্য জায়গায় হয়তো বা আমিন বলতে জোর করা লাগে মাঝে মাঝে আমার আসলে কুষ্টিয়ার মানুষ হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা বিশেষ করে কুষ্টিয়ার যুবক ভাইরা আমাকে খুব বেশি ভালোবাসে আরেকবার জবান করে পড়েন তো সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে জিকির হয়েছে জিকির পরিচালনা করেছেন মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব এবং মাহফিল পরিচালনা করেছেন মাওলানা ইকরামুল হক খলিল সাহেব আল্লাহ উভয়কে কবুল করুন পড়েন সবাই আমিন এবং আমাদের আজকে এই প্রোগ্রামে মাথার তাজ সভাপতি আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মন্ডল সভাপতি অত্র কমিটি স্যার কোথায় সভাপতি সাহেব কোথায় ও মাশাআল্লাহ এখানেই আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় জাহিদুল ইসলাম মন্ডল ভাইকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুন পড়েন সবাই আমিন বিশেষ করে যতটুকু আমার জানা আছে এই প্রোগ্রাম সম্পর্কে
আমাদের আজকে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচাইতে মেধা এবং শ্রম দিয়েছে আমাদের কলিজার টুকরা যুবক ভাই। তাদের জন্য আজকে প্রোগ্রামটা বাস্তবায়ন হচ্ছে এবং আমি দোয়া করে দেই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যে যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ সকলের পরিশ্রমকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক ভালো রেখেছেন, আমিও অনেক ভালো আছি। কুষ্টিয়ার ভাইরা, বেশি রাত পর্যন্ত তাফসীর মাহফিল হওয়ার পক্ষে কিন্তু আমি আসিফ হুজুর একদমই নই। হয়তোবা আমাকে অনেকে এখানে অপছন্দ করতে পারেন, বাট আপনাকে আমার একটা কথার সাথে একমত 100-এ 100 হতে হবে। সেটা হলো অধিক রাত জেগে ওয়াজ শোনার চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া 1000 গুণ বেশি দামি। অথবা আমি আসিফ হুজুর এই যে সোনামণি, না আওয়াজ করা যাবে না, নতুন তোমরা তাই না, নতুন নতুন আওয়াজ না, কলিজার ভাইরা আওয়াজ করবা না। আমি আসিফ হুজুর আজকে চেষ্টা করব অল্প সময়ের মাঝে কনস্ট্রাকটিভলি একটি বিষয়ে স্পিচ দেওয়ার জন্য, লেকচার দেওয়ার জন্য। আমি আশা রাখবো কুষ্টিয়ার খোকসার মাটির প্রতিটা মুরব্বী আব্বাজান, প্রতিটা যুবক ভাইরা দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাকে একটু উত্তর দিবেন, যেই মাসটা চলছে এই মাসটার নাম কি? ইংরেজি হচ্ছে ফেব্রুয়ারি, আর আরবি মাসটার নাম হলো শাবান। আমরা সবাই জানি সামনে আসছে একটি বরকতপূর্ণ রাত, রাতটার নাম হলো শবে বরাত। শবে বরাত নিয়ে অনেকের প্রশ্ন, শবে বরাতে আমরা কি আমল করব? আবার অনেকের প্রশ্ন শবে বরাতের এক্সিস্টেন্স অর্থাৎ এর অস্তিত্ব কোরআন এবং হাদিসে আছে কিনা। আবার অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর, শবে বরাতের রাতে আমরা নামাজটা আদায় করব কেমনে, কোন নিয়মে আদায় করব? আমি শুরুতে 3 থেকে 4টা মিনিট শবে বরাত নিয়ে কিছু কথা বলবো। আশা করব ইউ উইল কনসেন্ট্রেট অন মাই স্পিচ। আশা রাখবো আপনারা পরিপূর্ণ কলিজার থেকে প্রত্যেকটা কথা শ্রবণ করবেন। আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, এই রাত আমরা ডাকি সবাই এক নামে শবে বরাত। বলেন সবাই শবে, আর একবার শবে বরাত হচ্ছে একটা ফার্সি ওয়ার্ড, সব এটাও একটা ফার্সি ওয়ার্ড, দুইটাই হচ্ছে ফার্সি ভাষার শব্দ। সত্য কথা বলতে হাদিসের কোথাও শবে বরাত বলতে কিছু নেই। হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা ফার্সিতে বলি শবে বরাত অর্থাৎ মুক্তির রাত। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। শবে বরাত নিয়ে আমাদের বাংলাদেশে মোট গ্রুপ আছে 3টা গ্রুপ। কুষ্টিয়ার খোকসার ভাইরা আমাকে আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলেন সবাই কয়টা গ্রুপ? নাম্বার 1 গ্রুপ হচ্ছে তারা যারা বলে there is no existence of শবে বরাত। তাদের মতামত হচ্ছে শবে বরাত বলতে কিছুই নেই। সেকেন্ড গ্রুপ হচ্ছে তারা যারা বলে there is existence of শবে বরাত but they cross the limit। অনেকেই বলে শবে বরাত আছে, তবে তারা এটাকে মানতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলেছে, অতিরিক্ত বেদাত দিয়ে ভরপুর করে ফেলেছে। 2 নাম্বার গ্রুপ। আর 3 নাম্বার গ্রুপ হচ্ছে তারা যারা বলে there is existence of শবে বরাত but they don't cross the limit। 3 নাম্বার দল হচ্ছে তারা যারা বলে যে শবে বরাত আছে, তবে তারা বেদাত করে না, তারা সীমা অতিক্রম করে না, তারা সুন্নাহ অনুযায়ী আমল করে। সেই গ্রুপটাই হচ্ছে আমরা সবাই, ঠিক কিনা বলে? আসুন জাস্ট 2টা দলিল দিয়ে দেই, এরপরে 4টা আমল বলবো, এই টপিক আমি শেষ করে দেব।
প্রথম দলিল দিতে চাই কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলছেন, we have sent this Quran on a blessed night. আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনটাকে নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাতে। ফি লাইলাতিন মুবারাকাহ, এমন একটা রাত যে রাতটা বরকত দ্বারা ভরপুর। দুররে মানসুর সহ কয়েকটা তাফসীর গ্রন্থে এসেছে এই বরকতের রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাত, নাম্বার 1। বাকি অনেকের মতামত হচ্ছে এই রাত দ্বারা শবে বরাত উদ্দেশ্য নয়, এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে কদর। এখান থেকে আমরা একটা মতামত পেলাম, শবে বরাত বলতে একটা রাত আছে। নাম্বার 2 হাদিসটা হচ্ছে আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু মুসা আল আশআরি থেকে। তিনি বলেন, নবীজি বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে, দেখা যাক আপনারা আসলে কেমনে সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন, শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন। But there are two categories of people Allah subhanahu wa ta'ala will not forgive them on the night of Barat. দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা শবে বারাতেও মাফ করেন না। নাম্বার 1, ইল্লা লিমুশরিকিন আও মুশাহির। এক হচ্ছে সেই বান্দা যে আল্লাহর সঙ্গে শিরিক করে। 2 নাম্বার হলো সেই বান্দা যে বান্দা তার আত্মার ভেতরে অপর ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব আমাদের অন্তরে শিরিক থাকবে না, বিদ্বেষ থাকবে না। শবে বারাতে আমাদের সবাইকে ক্ষমা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাও দ্য মেইন ম্যাটার, মূল কথা, আমরা এই রাতে আমল করব আসলে কি কি। আমার কাছে আমল বলার জন্য there are a lot of deeds, অনেকগুলো আছে, বাট আমি আপনাকে জাস্ট 4টা বলবো। কম শোনেন, মাথায় রাখেন, কাজে দিবেন। কথা ঠিক আছে কিনা বলেন সবাই? 1 নাম্বার আমল, শবে বরাতে আপনারা সবচেয়ে বেশি আমল করবেন। 1 নাম্বার, সবাই পড়বেন জবান খুলে, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এরা এটা কুষ্টিয়ার সাউন্ডটা হয় না, আমি কুষ্টিয়ার মানুষকে চিনি তো। কুষ্টিয়ার মানুষ যখন কথা বলে ওরা বিড়ালের বাচ্চার মতো না, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে। পড়েন সবাই জবান খুলে আস্তাগফিরুল্লাহ। যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, what will be your benefit, আপনার লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. Allah Ta'ala বলছেন, oh my worshipper, if you have committed huge sins in your life, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, অনেক পাপ করে থাকো, অনেক জুলুম করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. তোমরা তবে তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। Put your hand to your Lord, তোমার রবের দিকে তোমাদের হাত তোলো, ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will forgive all the sins of your life. বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। 1 নাম্বার, সবাই পড়বেন বেশি বেশি ইস্তেগফার। একবার সবাই প্র্যাকটিস শুরু, আমার সঙ্গে ট্রাই করেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই? এরকম কেউ কি আছে? আছে, আছে। সবার জীবনে গুনাহ আছে, এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ামে এক নাম্বার সবাই ইস্তেগফার পাঠ করবেন। 2 নাম্বার আমল সকলে শবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন। নফল রোজা রাখলে আপনার পেছনের গুনাহকে মাফ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার আমল সকলেই শবে বারাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। নফল ইবাদত হতে পারে জিকির। সবাই পড়েন সুবহানাল্লাহ। এত আস্তে না, বলেন সবাই সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে পাঠ করেন আল্লাহু আকবার। এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি, আফদলুল জিকির। অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন তাহাজ্জুদের নিয়তে। যেই বান্দা তাহাজ্জুদের জায়নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন, এটা রাসূলের সুন্নাহ। তবে আমরা কি ভুল করি? আমরা দল বেঁধে যাই, 10 জন 20 জন মিলে যাই। হাদিসে আসছে এটা বেদাত। আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি, একা গিয়ে জিয়ারত করবেন, এটা হচ্ছে শবে বারাতের একটা সুন্নাহ। সকলেই পড়েন সুবহানাল্লাহ। হায় আল্লাহ, আমি অধম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে আমলের ব্যাপারে মেনশন করলাম, আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দাও, আমি সহ সবাইকে পড়েন আমিন। আর মাথায় রাখবেন শবে বারাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয়, হালুয়া রুটির রাত। এটা আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গেছে। শবে বারাত আসলে মা রুটি বানায়, হালুয়া বানায়, সমাজে সবাইকে দেওয়া লাগে। মাথায় রাখবেন এটার কোনো অস্তিত্ব হাদিসের ভাষ্যমত অনুযায়ী নাই, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, শবে বারাত আসলেই মাজারে কবরে লাল শালু দেওয়া হয়, লাইটিং করা হয়, এটা স্পষ্ট বেদাত। শবে বারাতে লাইটিং করা, মাজারকে আলোকোজ্জ্বল করা, লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা, এইটা হাদিসে নেই। অতএব মাথায় রাখতে হবে শবে বারাত আসছে মুক্তির জন্য, বেদাতের জন্য নয়, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বেদাত মুক্ত শবে বারাত পালন করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর কোন ডান বাম কথা হবে না, তাফসীর শুরু হবে ঠিক একটু পর থেকেই। একটা প্রশ্ন করে নেই, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলে। বউ আছে কাদের? আপনাদের বউ আছে, শীতকালে খুব মজায় ছিলেন আপনারা। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার যারা অভাগা, হতভাগা, কপালে কিছু নাই, বউ নাই, তারা হাত তোলো। সিঙ্গেল কারা? ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? সত্যি সত্যি? এ আমি বিশ্বাস করি না। আরে হাত নামাও, হাত নামাও। আমি দোয়া করে দিই, আল্লাহ যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। অনেক বাবারাও আজকের মাহফিলে এসেছেন, কি বলবো দুঃখের কথা, যার জীবনে বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই। যুবক ভাই, আমি অলওয়েজ বলি যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না। যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের দ্বারা, একমাত্র বইয়ের দ্বারা। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। তবে আমি তোমাদেরকে বাবাদের পক্ষ নিয়ে ছোট্ট একটা কথা বলতে চাই। আমার যুবক ভাইরা, আব্বা চায় মাঝে মাঝে যে আমার ছেলে বিয়ে করে হালাল জীবন যাপন করুক। তবে অনেক মেয়েরা আজকের মাহফিলে এসেছেন,
উইথ ডিউ রেসপেক্ট, আমি আবারও বলছি, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। তবে আমার বাম হাত দেখবেন, কথা ইঙ্গিতে বলবো, বুঝে নেওয়ার ট্রাই করবেন। আজকালকার ৮০% মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিঁড়িতে বসতে চায় না। আর অনেক মেয়ে তো এমনও আছে, টাকা পাইলে কে টাকলা কে বুইড়া দেখার সময় নাই, টাকলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে যায়। এমন মেয়ে তো কুষ্টিয়াতে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুন। পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কাদের গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা তাকবীর দেওয়ার পূর্বে গলা দিয়ে একটা কাশি দিয়ে গলাটা ঠিক করে না। আমার সঙ্গে বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আমার আব্বাজানরাও কিন্তু খুব কাশি দিচ্ছে। আজকে যুবকদের খাওয়া নাই মনে হচ্ছে। দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা আমার সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর। চাচা মাশাআল্লাহ ফাটাই দিয়েছে একেবারে, মাশাআল্লাহ। বিবাহিত ভাইদের তাকবীর আজকে আমি বলি ফেব্রুয়ারি মাসে যত জায়গায় বিবাহিত ভাইরা তাকবীর দিয়েছেন, আজকেরটা টপ লেভেলে ছিল, খুব ভালো ছিল, মাশাআল্লাহ। আজকে এই মুহূর্তে এখন দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। সিঙ্গেল তোমরা একটু কাশি দাও। আমি কিন্তু মাফ চাচ্ছি, আগেই দেখা যাক কারা জিতে। আমি কোনো দলের পক্ষে এই মুহূর্ত নিচ্ছি না। সিঙ্গেল ভাইরা তোমরা এবার দেখাই দিবা কাদের গায়ের জোর আসলে কত বেশি। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে দেন। সিঙ্গেল নাই আজকে জিতে গেল। আমার আব্বা জান, যুবক ভাইরা যাদের বউ আছে মন খারাপ করবেন না। আসলে যাদের ঘরে বউ নাই তাদের মনে পুরো কষ্টে ভরা, একদম পুরোটাই কষ্টে ভরা। এবার কোনো ভাগাভাগি নাই। কই যায় সাদা গেঞ্জি, হ্যাং ভেঙে দিবানি ভাই, তোমার ওখানে বসতে হবে, তোমার ওখানেই বসো, ওখানেই বসো, যাওয়া যাবে না। যে উঠে যাবে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে তাকবীরের ঠেলায় উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা দিতে পারেন। সবাই একটা কাশি দেন। এই তোমরা বামে যাও, ওদের দেখতে সমস্যা হচ্ছে। বামে যাও, বামে যাও, কলিজা বামে যাও। এই না আব্বা যান, এই যে ভাই ধাক্কা দিবেন না, খবরদার। ওরা আমার যুবক ভাই, ওরা কলিজার টুকরা, কষ্ট দেওয়া যাবে না। একটু বামে যাও, একটু, বাস বাস, পারফেক্ট। বসে পড়ো। দেখি এবার শেষ ভালো যা সব ভালো তার। দেখা যাক সবাই মিলে স্লোগান কেমন হয়। সবাই মিলে দিবেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে। বিশ্বাস করেন আপনারা যে স্লোগানের সাউন্ড দিয়েছেন, এটাই প্রমাণ হয়ে গিয়েছে আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমি শুরু করছি কোরআন থেকে আলোচনা। মেহেরবানি করে কুষ্টিয়ার বদনাম করবেন না। প্রত্যেকটা ক্যামেরাম্যান, দে আর রেকর্ডিং দিস ভিডিও। কালকে এটা ইউটিউবে চলে যাবে, ফেসবুকে চলে যাবে। আমি চাই আজকের মাহফিল আজকেই শেষ হবে না,
পুরো বাংলাদেশে আজকের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আর আপনারা দোয়া পর্যন্ত গলার আওয়াজ এতটা অ্যাক্টিভ রাখবেন, যখন কুষ্টিয়ার মাহফিল প্রত্যেকটা জেলার মানুষ দেখবে, ঝিনাইদহের মানুষ দেখবে, খুলনার মানুষ দেখবে, রাজশাহীর মানুষ দেখবে, ঢাকার মানুষ দেখবে, সবাই যেন ওয়াজটা শুনতে বলে বাধ্য হয় যে কুষ্টিয়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সঙ্গে বসে আছে। আল্লাহ এমন আওয়াজ রাখার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এখন আমি একদম ঠান্ডা মাথায় কথা বলছি, মেহেরবানি করে মোবাইলের দিকে মনোযোগ নয়। আর এই মায়েরা কোন দিকে আসছে? মায়েরা ডানে আসছে। আমার কলিজার টুকরা মা এবং বোন, আমি আপনাদের সবাইকে বলছি, মা এবং বোন, আপনারা 1 নাম্বার ফাউল আলাপ করবেন না তাফসীর মাহফিলের প্যান্ডেলে বসে বসে। এটা আমার কাছে রিপোর্ট আছে যে মহিলারা ওয়াজ শোনা বাদ দিয়ে বাড়ির গল্প করে বেড়ায় মাহফিলে এসে। আম্মা জান, আমি আপনার ছেলে, আপনাকে বলছি আম্মা, আপনি আমার কথা শুনবেন। আমার প্রত্যেকটা কথা আজকে আপনার কলিজায় গিয়ে আঘাত করবে ইনশাআল্লাহ। আপনি ফাউল আলাপ করবেন না আম্মা জানরা। 2 নাম্বার আমার বোনদের জন্য কথা, বোনেরা খবরদার, ওয়াজ চলা অবস্থায় তুমি তোমার মোবাইল ফোন বের করতে পারবা না। প্রত্যেকটা বোনকে বলছি, বোনেরা তোমাকে সম্মান দিয়ে বলছি, বোনেরা আমার প্লিজ মেহেরবানি করে আপনারা কেউ বোনেরা মোবাইল ফোন বের করবেন না। যতক্ষণ ওয়াজ হবে শুধুমাত্র ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে প্রত্যেকটা ওয়াজ শ্রবণ করতে হবে। আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। কুষ্টিয়ার ভাই আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? বামে আওয়াজ পেয়েছি, এদিকে আওয়াজ আহামরি আসে নাই। দ্য সাউন্ড শুড বি সেম অল দ্য টাইম। একই আওয়াজে কথা বলবেন, আমাকে উত্তর দেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই মুহূর্তে আমি পরকালের জীবনটা নিয়ে সবাইকে 3টা প্রশ্ন ছুড়ে দিব। আশা রাখবো সবাই আমাকে সঠিক উত্তর দিবেন। নাম্বার 1, মাহফিলে যে আপনারা সবাই জীবিত এসেছেন, বাসায় যে আবার জীবিত এভাবেই ফিরে যাবেন কুষ্টিয়ার ভাইরা, do you have any guarantee about it? Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। এই মুহূর্তে মালাকুল মউতকে পাঠিয়ে আমাদের সকলের রূহকে কবজ করতে পারে একজন, তিনি কে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, মৃত্যু এমন একটা বিষয়, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য মৃত্যুর একটা সময় সীমা বেঁধে দিয়েছে আল্লাহ তাআলা। ওই সময় যখন চলে আসবে, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। The death will come on time. It will never late. প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1 শেষ। নাম্বার 2, ডানে তোমরা কথা বলছো, আমার কানে আওয়াজ আসছে। শোনো ভাই, আমি আসিফও যেমন ভালোবাসা বুঝি, ব্যক্তিত্ববোধ কিন্তু আমার খুবই স্ট্রং। ভালোবাসা রাখবা, আমার চেহারায় হাসি থাকবে। ভালোবাসা রাখবা না, মন খারাপ করে বাসায় চলে যাবো। খবরদার, তোমাদের পায়ে আমার হাত, আওয়াজ করো না। দেখো আমি কি বলি, জেহেন লাগাও, মন লাগাও। বলেন তো কুষ্টিয়ার ভাইরা, দুনিয়ার জীবনটা বেশি উত্তম হবে না আখিরাতের জীবনটা বেশি উত্তম? মাশাআল্লাহ, এই তো উত্তর দিয়েছে। আরেকবার বলেন তো, এই দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দেখেন আল্লাহ তাআলা দলিল কি দিয়েছেন। 4 নাম্বার আয়াত, সূরাতুদ দোহা 30 নাম্বার পারায় এই সূরাটি অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দারা, দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, ইহকালের জীবনটা আসল উত্তম জীবন নয়।
বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে অধিক গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসুন শেষ প্রশ্ন। আপনারা হয়তো আমাকে ফেসবুকে ইউটিউবে আগে দেখেছেন নাকি? মানে তোমরা আমাকে সবাই চেনো নাকি? আচ্ছা, হয়তো বা আমাকে অনেকে আজকে ফেস টু ফেস সরাসরি দেখেন, অনেকে এখানে আছেন এরকম। আপনারা আমাকে একটু অবজার্ভ করবেন। আমার চেহারা দেখানো উদ্দেশ্য না, আমি একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা কোরআনের একটা আয়াতের সঙ্গে কানেক্টেড, রিলেটেড। আশা রাখবো আপনারা আমাকে একটু বুঝে উত্তর দিবেন। আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারার সাইজ, কুষ্টিয়ার খোকসার ভাই আমাকে দেখে আনুমানিক আজকে আপনার সরাসরি দেখে কত বয়স মনে হচ্ছে? আনুমানিক 28। একটা আওয়াজ আসছে, আর একটা কে বলছেন কত? 30। আচ্ছা, আপনাদের উত্তর একদম সঠিকও না আবার ভুল না, কাছাকাছি আপনারা চলে এসেছেন। আরেকটা প্রশ্ন করব সবাইকে, এখানে এমন কোন মুরব্বী আব্বা যান যদি থাকেন একটু হাত তুলবেন, যার বয়স, আবারও বলছি, এমন কোন মুরব্বী আব্বা যান যার বয়স 50+, 50-এর বেশি, যার আছে বয়স 50+, একটু হাত তুলবেন আব্বা যান, বেয়াদবি নেবেন না। 1 2 3 4 5 6 7, মাশাআল্লাহ, হাত নামান। এবার আমি কোরআন থেকে প্রশ্ন করছি, কুষ্টিয়ার ভাইরা জবান খুলে উত্তর দিবেন তো সবাই আমাকে। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ। কিন্তু আপনারা বড্ড অবাক হবেন আজকে এই আয়াতটা শুনলে। অনেকের হয়তো বা দেহের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে একটা আয়াতের তর্জমা শুনলে। আসলে দেখেন, শুধু লম্বা বললে ভুল হবে, বিশাল লম্বা। কি দলিল? 30 নম্বর পারা, 4 নম্বর আয়াতের 46 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী আব্বা যান, 50 বছরের মুরব্বী আব্বা যান, যে আব্বা জানের বয়স 100+, ওই আব্বা যান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হবে, from the day when the life of hereafter will start, যেই দিন থেকে শুরু হবে, যখন মুরব্বী দেখবে পরকালের জীবনটা এত লম্বা, আল্লাহকে বলবে, আল্লাহ আমার মনে হচ্ছে আমি যে দুনিয়াতে 80 বছরের হায়াত পেয়েছিলাম, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, it was just like on morning or on evening। মুরব্বী বলবে, আল্লাহ আমার কাছে 100 বছরের জীবনটা মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। ও ভাই, আপনি কথা বুঝতেছেন? আমার 100 বছরের হায়াত দুনিয়াতে ছিল, পরকালে যখন যাবে, পরকালের জীবনের সময় এত লম্বা হবে, 100 বছরের মুরব্বী বলবে, আল্লাহ দুনিয়াতে মাত্র আমি একটা সকাল কিংবা সন্ধ্যার মতো সময় ছিলাম। কতটা ক্ষণিকের জীবন, কতটা অল্প সময়ের জীবন, যে জীবনটা আখিরাতের সামনে জাস্ট লাইক এ মর্নিং, জাস্ট লাইক এ ইভিনিং, এটা সকাল কিংবা সন্ধ্যা। আল্লাহু আকবার। আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, মেহেরবানি করে সবাই চোখটা 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে, তবে এখনই বন্ধ করবেন, একটু থামেন। আমি আসিফ হুজুরের এখানে বসে থেকে কথা বলার কোনো যোগ্যতা নেই, টু বি অনেস্ট। আমার চাইতে যোগ্য আলেম অথবা যোগ্য ব্যক্তি আমার শ্রোতা হিসেবেই হয়তো বসে আছে, অথবা আমার আশেপাশে কোথাও সে দাঁড়িয়ে আছে। আমাকে আল্লাহ তাআলা
আমি যেটা বিশ্বাস করি, আমার সঙ্গে আমার আব্বা আমার দোয়া আছে বিধায় আমি এখানে বসতে পেরেছি। আব্বা আমার দোয়া ছাড়া সামনে আগানো যায় না। তোমরা যারা ভাবো তোমার গার্লফ্রেন্ড তোমার আপন, সে তোমাকে বড্ড ভালোবাসে, অ্যাবসলিউটলি রং আইডিয়া। বিপদে পড়লে বুঝবা, বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না। সবাই চোখ বন্ধ করবেন। কেন? আমি আসিফ, আমি একজন অথম মানুষ, আমার কোনো যোগ্যতা নেই, তবে আমি যা কথা বলবো আমি কোরআন থেকে হাদিস থেকে বাই মেনশনিং দ্য রেফারেন্স, দলিল দিয়ে কথা বলবো। অলরেডি আপনারা বুঝে গেছেন তিনটা কথা বলেছি, তিনটাই কোরআন থেকে দলিল দিয়ে কথা বলেছি, রেফারেন্স দিয়ে কথা বলেছি। আমি আমার পুরো ওয়াজের ভূমিকা দিচ্ছি 5টা কথায়। যে 5টা কথা বুঝে যাবেন সে আমার ওয়াজের 50% বুঝে যাবেন। আসুন ভূমিকা দিয়ে দেই। নাম্বার 1, আজ আমরা জানবো পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মৃত্যুটা আমাদের সামনে আসবে কেমন করে। এই মৃত্যু যখন আসবে মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। নাম্বার 1, the death of people, those who perform the salah. Number 2, the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। 1 নাম্বার। 2 নাম্বার, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাতটা কেমন হবে। ও আম্মা জান, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার আব্বা জানেরা, কবরের রাতটা কেমন হবে একটু শুনবেন আজকে আমার থেকে। কবরের লাশ যখন দাফন করা হবে সেই মুহূর্তে তার সঙ্গে কি ঘটবে আজকে আমরা এটা জানবো। 2 নাম্বার শেষ। সর্বশেষ আমরা 3টি বিষয়ে কথা বলবো আলাদাভাবে। 1, মৃত্যুর পরেই ইটস নট এন্ড অফ ইউর লাইফ। আপনার জীবনটা মৃত্যুর পরে শেষ হয় নাই, বরং মৃত্যুর পরে তো আপনার আসল জীবনটা কেবল শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে আবার আমাদের সবাইকে জীবন দিবে একজন, বলেন সবাই তিনি কে? 2 নাম্বার আমরা জানবো কিয়ামত, হিসাব দিবস কেমনে কায়েম হবে, আমাদের আমলনামাটা হিসাব কেমনে হবে, কত আমলে কত আমল হলে আমরা জান্নাতে যাব, কিয়ামতের হিসাবটা কেমন করে হবে, কোরআন থেকে হাদিস থেকে আমরা জানবো। এন্ড ফাইনালি এন্ড লাস্ট, সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? টুডে we will talk about on this matter in details. বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আজকে আমি ব্যাখ্যা সহ ওয়াজ করব। সবাই এবার যদি আমাকে ভালোবেসে থাকেন, যদি তাফসীর মাহফিলকে ভালোবেসে থাকেন, বেঈমানি করবেন না, আমার কথাটা শোনেন, কাজে দিবে। সবাই চোখ বন্ধ। আমারটা আমি অলরেডি বন্ধ করে ফেলেছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। সবার চোখ বন্ধ, মায়েরা, বোনেরা, দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, সবার চোখ বন্ধ। এবার সবাই চোখ বন্ধ করে মাথাটা নিচের দিকে দেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, সবাই মাথা নিচের দিকে দেন। এবার আমি যা বলি সেই অনুযায়ী কাজ করেন। জাস্ট ফর 5 সেকেন্ডস, 5টা সেকেন্ডের জন্য কুষ্টিয়ার খোকসার ভাইরা জাস্ট একটু ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট এভাবে ভাবেন। আপনি ভাবেন আগামীকাল ভোর শুরু হবে আপনার 3.5 হাত মাটির ঘর থেকে। ভাবেন যে আপনি বাসায় যাওয়ার সময় আপনার সামনে মালাকুল মউত চলে আসছে। মৃত্যুর কথা আর কবরের কথা 5টা সেকেন্ড ভাববেন। আমি গুনছি 1 থেকে 5। 1 2 3 4
5 কুষ্টিয়ার খোরশার ভাইরা সবাই চোখ খুলবেন, মাথা উঁচু করবেন সবাই। মাশাআল্লাহ, সবাই আপনারা আমার কথা শুনেছেন, আমিও আমার চোখটা কেবলই খুললাম। আসলে আমরা জেনে নেই মালাকুল মউত যখন আসবে আমাদের সঙ্গে কি হতে পারে সেই মুহূর্তে। মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে আসবে তার দেহের জামা হবে সাদা জুব্বা, হাতের এবং পুরো দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। তো কুষ্টিয়ার সুবহানাল্লাহ হয় না, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। একটা টিস্যু দেন তো আমাকে, একটা দিলেই হবে। ওকে, পারফেক্ট। আমার কুষ্টিয়ার ভাইয়ারা একটু উত্তর দিবেন জাস্ট ওয়াজটা বোঝার জন্য। এটা আমার হাতে কি? একটু জোরে, এটার নাম একটু বুঝে বলেন তো কুষ্টিয়ার ভাইয়ারা, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। হাদিস শোনা, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর ফেরেশতার মাধ্যমে নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে আল্লাহ গিফট হিসেবে, হাদিয়া হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিবে। ইসরে, এই হাদিসগুলো শুনলে নামাজি বান্দার অন্তরে একটা প্রশান্তির ছোঁয়া বয়ে যায়। আমি আসিফ খুব ভালো আমলওয়ালা একদমই না, তবে আমার বাবা একজন আলেম, আমার আব্বা একজন মসজিদের খতিব, ইমাম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আমি যখন এই যে মেবি এতটুকুই হব লাইক দ্যাট, তখন থেকে আমার আব্বা আমাকে 5 ওয়াক্ত নামাজ শিখিয়েছে। মক্তব থেকে নামাজ পড়ি, আজ অব্দি নামাজ ছাড়ি নাই। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার যারা নামাজি আছেন, আপনার রুহু যখন কবজ হবে, হাদিসে আসছে পিঁপড়া কাটলে যেমন মানুষ হালকা একটু ব্যথা পায়, নামাজি বান্দার রুহুটা কবজ হয়ে যাবে, নামাজি বান্দার এর চাইতে বেশি ব্যথা অনুভব হবে না। নামাজি বান্দার মৃত্যু কিন্তু এবার তো বড্ড ভয়ঙ্কর হবে। এবার আমরা জানবো বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, যুবক তোমরা আমার কথা রাগ করো না প্লিজ, আমার কথা রাগ করো না। আমি যদি কয়েকজনের পকেটে হাত দেই, পকেটে এখন এখন বিড়ির প্যাকেট বের হবে, বিড়ির প্যাকেট বের হবে। আমি হাসির জন্য বলি নাই, কসম খোদার আমি হাসির জন্য বলি নাই। এই মানুষটা এখানে ওয়াজ শুনবে, দোয়াও করবে, জাস্ট প্যান্ডেল থেকে বের হবে, যাওয়ার সময় নিয়ত চেঞ্জ কর। আসেন, হাদিস থেকে আমরা জানি বিড়িখোর, মদখোর, সুদখোর, বেনামাজি, বেপর্দা নারী মৃত্যু কত ভয়ঙ্কর হবে। মালাকুল মউত যখন বেনামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, তার দেহের রং হবে নীলাভ বর্ণের চেহারা, পোশাক হবে কালো কুৎসিত। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে আর মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা থরথর থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে। আর মালাকুল মউত তার দিকে ভয়ঙ্কর চোখ দিয়ে, বড় বড় চোখ দিয়ে তাকিয়ে থাকবে। যখন দেখবে বেনামাজি থরথর করে কাঁপছে মালাকুল মউতকে দেখে, মালাকুল মউত একটা ধমক দিবে। কি ধমক দিবে? এটা হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি
ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, বের হ। আল্লাহর জাহান্নাম, ক্রোধ, আল্লাহর আযাব তোর জন্য অপেক্ষায় আছে, বের হয়ে আয়। একটা ধমকে রূহটা ছিঁড়ে বের হয়ে ডান দিক দিয়ে দৌড় দিবে, মালাকুল মউতের হাতে আসবে না। একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। কুষ্টিয়া খোকসার ভাইয়ার আমার, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত বাম হাতটা পেছনে নেবে। লুক অ্যাট দিস পজিশন, বাম হাত পেছনে, পেছন থেকে নিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা দেবে। যখন তার রূহটাকে বুক থেকে টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো বললে আমার, ইংরেজিতে আমরা বলি এটাকে গুসবাম্প, মানে আমার পশমগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায়। কত ভয়ঙ্কর হাদিস। একটা ছাগলের জীবন বেঁচে আছে, তার চামড়া আপনি তাকে জীবিত অবস্থায় ব্লেড দিয়ে চিরতেছেন, এমনি চাকু দিয়ে তার চামড়া খসাইতেছেন। আল্লাহর হাবিব বলছেন ওর যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। রূহ যখন কবজ হয়ে যাবে, বাস লাশ আর নিথর দেহ মাটিতে পড়ে থাকবে। মসজিদে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই, অমুকের নানা, অমুকের দাদা দুনিয়াতে আর নাই, শেষ। কবরের জীবনটা শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% বেশি মানুষ ভুল উত্তর দিবেন, এই জন্য ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দিবেন। বলেন তো আমার কুষ্টিয়ার খোকসার ভাইয়েরা, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? পেছনে আমি সঠিক উত্তর পেয়ে গেছি। মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? আমি জাস্ট প্রশ্নগুলো করব, আপনারা যে বাঘের বাচ্চা, আপনারা আমাকে আওয়াজ দিয়ে প্রমাণ দিবেন। প্রথম প্রশ্ন, লাশ যখনই রাখা হবে, হাদিসে আসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 40 কদম দূরে যাওয়ার পরে 2জন ফেরেশতা আসবে। এসেই প্রথম প্রশ্ন হবে, মা রব্বুক, বলেন তো আমাদের সকলের রব কে? আর একবার আওয়াজ দিয়ে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? 2 নাম্বার প্রশ্ন, ভেরি ডেঞ্জারাস, একটু বুঝে উত্তর দিবেন। জানি উত্তর সবাই জানেন, আমি জানি যে প্রত্যেকটা উত্তর সবার জানা, তবে একটা বোঝার বিষয় আছে। প্রশ্ন হবে, ওমান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? উত্তর সবাই দিতে পারবে না। একটু আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি? আমি তো মাইক্রোফোন হটাই বললাম, দেখা যায় তো, এটার নাম কি? দাড়ি। যদি আপনারা আমাকে ভালোবাসেন, উত্তরটা একটু জোরে দিবেন, মন থেকে যা আসে, মন থেকে। আমাকে পাম্পটি দেওয়া লাগবে না, যা বলবেন সত্য মনে। আমি চাইলে তো দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম, পারতাম না? পারতাম, কিন্তু আমি রেখেছি কেন? আমি আমার নবীকে ভালোবাসি। এবার বলেন তো, আমি যে চাপ দাড়ি রেখেছি, আমি আসিফ, আমাকে চাপ দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে?
আর একবার বলবেন, আমাকে কি অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে আছে বাংলাদেশে, দাড়িওয়ালা তাদের পছন্দ হতে চায় না। ওমা, তারা আমার গাঞ্জাখোরকে খুব পছন্দ করে। ইভেন আপনি দেখবেন আজকালকার মেয়েদের ভদ্র চরিত্রবান নামাজি পছন্দ হয় না, সব টিকটকার সাতাল মার্কা যুবকদের এদের বেশি পছন্দ হয়। তো আমি তোমাদেরকে বলবো কি জানো, আচ্ছা কুষ্টিয়া কি খুলনার মধ্যে পড়ে না? আমার জন্ম তো খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, আমার মায়ের জন্ম খুলনায়। তো খুলনার মধ্যে যদি কুষ্টিয়া হয়, আমি খুলনায় জন্মগ্রহণ করা সন্তান। তা আমি তো শুধু খুলনার সন্তান নই, আমি তো কুষ্টিয়ারও সন্তান। যেই মেয়ে তোমার দাড়ি দেখে পছন্দ করবে না, তাহলে কবে আপু আপনি একটু সাইডে আসবেন, এখন কথা কব আপনার সাথে, একটু সাইডে আসতে হবে, একটু সাইডে আসে। তো আপু যখন সাইডে আসবে, হ্যাঁ এটাকে আবার নেগেটিভলি তোমরা নিতে যেও না, বুঝলে বুঝপাতা, না বুঝলে আপু একটু সাইডে আসতে হবে, আপনার একটু কথা আছে আপনার সাথে। তো আপু এসেছে, আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না? বলছে হ্যাঁ আমার দাড়ি পছন্দ হয় না। তো তুমি কবা কি জানো, তুমি কবা আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি কুষ্টিয়ার ছেলে, আপনাকে একটা ওপেনলি কথা বলছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আপু প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা হ্যান্ডসাম পারফেক্ট হবে না, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলো তুমি কি দাঁড় করিয়েছো, এটা কি বিটিএস নিয়ে বলবো? এটা এখানে কি লেখা আছে? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো, বুঝে গেছি, বসো। ওরা ব্যানার নিয়ে আসছে আমাকে বিটিএস নিয়ে বলার জন্য। ওই যে বিটিএস তাদের পছন্দ হয় যারা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায়। আমার কথা কি জানো, একজন সভ্য ভদ্র মেয়ে কখনো বিটিএস এর ভক্ত হতে পারে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। এখান থেকে আমার সেকেন্ড মেসেজ হলো, নবীকে জাস্ট মুখ দিয়ে ভালোবাসলে হবে না, নবীর জন্য জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর আমি আমার শেষ কথা বলেই 2 নাম্বার প্রশ্ন শেষ করতে চাই। এই মেসেজটা হচ্ছে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের জন্য। আমরা আপনাকে অনেক ভালোবাসি, আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বাংলাদেশের সংবিধানে আইন কায়েম করতে হবে। আমার বাংলার মাতৃভূমিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলো সবাই ঠিক কিনা? শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা শাপলা চত্বরের মাটিতে হাজার আলেমের বুকে তাজা রক্ত ঝরিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির থেকে আমাদের যদি আগামীতে ডাক আসে নবীর সম্মানকে রক্ষা করবার জন্য,
বুকের তাজা রক্ত দিয়ে শাপলা চত্বরে শহীদ হওয়া লাগবে। শহীদ হওয়ার জন্য কার প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আপনারা কি এটা আবেগে বললেন না বিবেক দিয়ে? আবেগ দিয়ে না বিবেক দিয়ে? 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই ধর্মের নাম। আবার কোন ধর্মের নাম? আমাদের ধর্মের নাম ইসলাম বলে তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে দেখবা, বাংলাদেশে থাকবে না, তারপরে ও মাঝে মাঝে বলে আমাদের ফেনী নিয়ে নিবে, আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে। আমি বলি কি জানো, এই সোজা কথা, আমরা কুষ্টিয়ার সাওয়াল পাও, আমরা যা কব সোজা কব ভাই, সোজা কথা। নীতি হলে তোমার তো আসতেই হবে। আসো আসো আসো, খেলা হবে। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিক দিয়ে সাইজ করার জন্য আমার কোন জেলার প্রয়োজন নেই। কুষ্টিয়ার সন্তানরাই এনাফ হয়ে যাবে। বেটা এত সহজ বাংলাদেশ নিয়ে নেওয়া? এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। 1 ইঞ্চি ভারতের কোন দানবরা নিয়ে যাবে, মুসলমানদের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না। আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা ছাড় দিয়ে কথা বলি। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। পড়েন সবাই আমিন। উনি বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার কুষ্টিয়ার সন্তানরা আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চাও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব স্পষ্ট পয়গাম, আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবে, ইসলামের কথা চলবে। যেই নেতা বাধার জন্য আসবে, 1 লাথি দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠায় দিবা। বলেন সবাই ধর্মের নাম কি? আল্লাহ বলবে, এই ফেরেশতা আর না, স্টপ, আর প্রশ্ন করবি না, একদম স্টপ। এবার বলবে, এই ভাই তুমি যে এতগুলো উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিলা, ওমা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে, ফেরেশতা, ও ফেরেশতা থেমে যা, আমার বান্দাকে আর প্রশ্ন করতে চাস না, যা আমার বান্দার কবরটাকে এখনই তোরা জান্নাতের বাগান বানা। তোরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরপুর করে দে। তোরা আমার বান্দার কবরটাকে এখন 70 গজ লম্বা করে দে। সুবহানাল্লাহ। সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। আমি এসেছি 10টা 40-এ, এখন বাজে 11টা 50। আমার কথা আগে শুনবেন, আগে হু হা হা ঠিক বে ঠিক দরকার নেই, আগে বোঝেন। কমিটির ভাইরা সবাই আমার ফর্ম ফিল আপ করে আমাকে নিয়ে এসেছে। আমি প্রোগ্রাম খুব সীমিত রাখি, জায়গা বুঝে প্রোগ্রাম রাখি। এদের কথা দিয়ে মনে হয়েছে কুষ্টিয়ার সন্তান আসলেই ভদ্র ঘরের সন্তান। আমি ওয়াদা দিয়েছিলাম আমি তোমাদেরকে 1 ঘন্টা সময় দিব, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট প্লাস। কারণ হলো আমি আসিফ হুজুর সব জায়গায় নিয়ম দিয়ে জায়গা মাপি না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। এখন আমি চাই আরো কিছুক্ষণ ওয়াজ হবে, তারপরে দোয়া হবে। আমরা আছি না নাই? আমরা সবাই আছি না নাই? আমাকে ওয়াদা করতে হবে কুষ্টিয়ার খোকসার মাটির প্রত্যেকটা যুবক এবং মুরব্বীকে, সবাই আগে একটা কাশি দেন, বলেন সবাই হুজুর। আওয়াজটা কমে গেল, হুজুর। আমরা কুষ্টিয়ার সন্তান,
আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে আমরা কেউ যাব না নে। আরে জোরে কতি হবে যাব না রে, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন তো বাকি আছে আর মোট কয়টা জিনিস? তিনটা। এই যে মাশাআল্লাহ অ্যাক্টিভ আছে, 1 2 3। বলেন সবাই বাকি আছে কয়টা? 1। শুরু করছি। পরকালটাকে আল্লাহ তাআলা তিনটা ভাগে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has divided this life in 3 categories, in 3 sections. তিনটা ভাগ। Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে আমার মৃত্যুর পরে আমাকে নতুন একটা জীবন দিয়ে আবার জীবিত করবে একজন, তিনি কে? এটা শেষ, এটা ব্যাখ্যা দিব না, কারণ সেকেন্ডটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ডটা আরো বেশি জরুরি। এই বামের ভাইয়েরা, আওয়াজ আসছে কেন তোমাদের থেকে? আমার একদম চুপ থাকতে হবে, কলিজা তোমরা আমার, ভালোবাসা, আওয়াজ না। 2 নাম্বার, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, সেই বান্দা মনে প্রাণে বিশ্বাস রাখবে আমার আমল চাই ছোট হোক কিংবা বিশাল বড় হোক, জাররা জাররা প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? এবার আমার 2 হাত দেখবেন সবাই, 2 হাত। এই রানা কি তোর ভাইস্তা না মামা? কোনটা রে? এই রানা, এটা কি মাছের বাজার ভাই কলিজা? এটা কেমন কথা হইল? তোমরা কে এটা করলা? ছি ছি ছি, খবরদার, রেকর্ড হচ্ছে তো। এটা মনে হচ্ছে নতুন না পুরাতন, মাথায় নষ্ট আছে একটু দেওয়া। আওয়াজ করবে না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জাররা জাররা আমলের হিসাব হবে। 2 হাত দেখেন। একটা হচ্ছে ডান আমল, এই তোমরা বলো সবাই, একটা হচ্ছে, আর একটা হচ্ছে, মাশাআল্লাহ বুঝে গেছেন। আর একবার, এটা এটা আল্লাহ বলবে বান্দার আমল নামাটা ওজন দাও, ওজন দেওয়া হবে। আপনি আমার হাত না দেখলে আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন না। আমি আয়াত একটু পরে করে ব্যাখ্যাটা বুঝাই দেই, মাথায় ঢুকায় না। 2টা আমল নামা ওজন হবে। আল্লাহ বলছে আমার বান্দার এই ডান আমল যদি বাম আমলের চাইতে জাস্ট 1% একটু উপরে উঠে যায়, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। এটা আমার কথা নয়। 30 নাম্বার পারা, সূরাতুল কারিয়া, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যেই বান্দার আমলনামা 1 পরিমাণ বেড়ে যাবে, জাস্ট 1%, আল্লাহ বলবে আমার বান্দাকে তোমরা এখনই জান্নাতে প্রবেশ করায় দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এখন একটা ঘটনা বলবো হাদিস থেকে, আগে একটা নাম জিজ্ঞেস করুন, দেখি আপনারা চেনেন কিনা। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ আপনারা? মাশাআল্লাহ, এখানে যারাই বসে আছে, এটা কুষ্টিয়ার মাটিতে ইসলামের ঘাটে, একজনও না বলেন নাই, মোটামুটি সবাই চেনেন। দেখবেন যে উনি আবার, মানে আমি তো দেখেন ব্রাউন কালার ব্লেজার, অফ হোয়াইট জুব্বা, টুপি আর এক রকম। উনি কিন্তু এতটা কালার মেইনটেইন করেন না। দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর অলওয়েজ মাথায় একটা সাদা পাগড়ি থাকে। সেই দিন আমিও মাঝে মাঝে ইউটিউবে ঢুকি, তোমাদের মতোই আমি, ঠিক আছে? আমি ইউটিউবে সেই দিন ঢুকেছি, আমার সামনে হুজুরের একটা ওয়াজ আসলো। ওয়াজের টাইটেল ছিল এরকম, অ্যাজ মাচ এজ আই ক্যান রিমেম্বার, আমার মনে পড়ছে এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा, কিয়ামতের দিন বান্দার হিসাব আসলে কেমন করে হবে। তো উনি সেই আলোচনার মাঝে একটা হাদিস বলেছেন, মর্মান্তিক হাদিস। এই ঘটনা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি ওনার মতো করে বলার চেষ্টা করছি যে উনি ঘটনাটা বর্ণনা করেছেন। উনি বললেন,
क़यामत के दिन एक बंदा खड़ा होगा जिसका अमल नामा दोनों बराबर हो जाएगा, दोनों बराबर, ये भी ऊंचा नहीं ये भी ऊंचा नहीं, दोनों बराबर। अर्थात ডান আমলও 50, বাম আমলও 50। তা আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100তে 51। এবার কুষ্টিয়ার খোকসার ভাইদের মেধার পরীক্ষা নেব। বান্দার আমল নামা दोनों बराबर हो गया है, দুইটাই সমান সমান। এবার বলেন তো বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে কয়টা? মাশাআল্লাহ, বুঝে গেছেন, একটা। তো যুবকটা বলবে যে अरे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मैं अपनी बाप से कहूंगा है मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो मैं जन्नती हो जाऊंगा। अब्बा আমি তোমার কলিজার টুকরা ছেলে, একটা আমল পেলেই জান্নাতি, আব্বা আমাকে একটা আমল দাও। তো আব্বা ওর দিকে তাকাবে আর বলবে कौन है तुम्हारी बाप, कौन है तुम्हारी बाप, मैं तुम्हारी बाप नहीं हूं, खुरुज, बेर हो जाओ। अब्बा আমি তোমার ছেলে আব্বা, যাকে তুমি সুখে রাখার জন্য দিনরাত পরিশ্রম করেছো, যার একটা R15 কেনার শখ পূরণ করবার জন্য তুমি কতদিন পরিশ্রম করেছো, আমি তোমার সেই ছেলে। আব্বা বলবে मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? अरे जाओ तो, আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? ও খরচ, বের হয়ে যাও। যুবকটা খালি হাতে ফিরে আসবে মায়ের কাছে, মাকে ডাক দিয়ে বলবে আম্মা জান, ও আম্মা জান, আজ আমার বাপ ডাক দিয়ে বলছে, বাপ নাকি আমাকে চিনছে না মা। ओ कलिजार टुकड़ा अम्मा जान, तुम्ही আমাকে না বলে দিও না। अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है। ऐ मेरी माँ, तुम मुझे बस एक अमल दे दो। मारे তুমি আমারে একটা আমল দাও মা, আমি জান্নাতি হয়ে যাব। মা তার দিক তাকাবে, বলবে कौन हो तुम, कौन है तुम्हारी माँ? अरे मेरा तो शौहर ही नहीं था दुनिया में, तो बेटा कहां से आएगा? अरे আমি তো এমন একজন নারী ছিলাম যেই নারীর কোনো স্বামী ছিল না, সন্তান। আমার মা আমাকে এটা বলবে, আই ক্যান বিলিভ দ্যাট, বাট আমাকে বিশ্বাস করতে হবে, কারণ এই কথা বলেছে একজন, তিনি কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা বলবে তোকে আমি চিনছি না, আরে তুই কে? ও খরচ, বের হয়ে যা, বের হয়ে যা। একটা আমলের জন্য একটা বাপ মা ভাই বোন কেউ দিবে না। যুবকটা চলে আসবে। তারিক জামিল বললেন যুবকটা হতাশ হয়ে যাবে। উনি একটু অভিনয় করে দেখাইছেন, বাট আমি দেখাইতে পারবো না, কারণ আমার জায়গাটা স্পেসটা ওরকম নয়। যুবকটা ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটা উঠাবে, এই যে এই বুক বরাবর, বাচ্চাদের মতো হেলান দিয়ে বসবে, আর এই দুইটা হাত এমনি দিবে। মালিক হয়ে গেলেন, আর একটা গাছের মালিক হলেন। আর একবার পড়েন সুবহানাল্লাহ। আর এক গাছের মালিক, আর একবার কোন সুবহানাল্লাহ। আরে ভাই, যত বলবেন সুবহানাল্লাহ, যত পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতে একটা বিশাল বড় প্রাসাদের মালিক বানায় দিবে। তো বলবে, আরে ভাই তুমি আমার একটা আমল দিবা সত্যি? ও ভাই তুমি কিডা? আমার বাপ মা ভাই বোন কেউ দিয়ে আমার চিনতেছে না আজকে, তুমি কিডা ভাই? তুমি কি সত্যি আমারে দিবা না মজা করতেছো আমার সাথে? বলবেন না, মজা না, আপনি নিবেন কিনা তাই কর। আরে দাও তো, দাও। একটা আমল হাতে নিবে, সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ এই দেখো मुझे एक अमल मिल गया है, अभी के अभी मुझे जन्नत में दाखिल करा दो। अल्लाह পেয়ে গেছি একটা আমল, জান্নাত দাও। আল্লাহ বলবে, কি রে তোর আমল দিল কে রে? আল্লাহ দেখে না? আল্লাহ জানে না? আল্লাহ বোঝে না? সব দেখে একজন, তিনি কে? এই বান্দা, किसने तुझे एक अमल दिया है, उसका नाम बता। के? যুবকটা বলবে, আল্লাহ।
हादा अखी, ये जो भाई है इसने मुझे एक अमल दिया है। अब्बा আল্লাহ, এই যে আমার ভাই, বাপ দেয়নি, আব্বা দেয় নাই, মা দেয় নাই, কেউ দেয় নাই, এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ ওকে বলবে, এই বান্দা, doesn't make any sense, তো মাথা ঠিক আছে? কিরে, বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, তু কौन होता है एक আমল देने वाला? তুই কেন দিলি রে বাবা একটা আমল? কিরে, এই বান্দা, কি সমস্যা তো, কি হয়েছে তো? যুবকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही আমল है। আল্লাহ আছে একটা, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, ও না থাকলেও আমি জাহান্নামেই যাবানি। তো আমি ভাবলাম, আমি যদি আমার একটা আমল আমার ভাইকে দান করে দেই, আমার ভাই তো জান্নাতি হয়ে যাবে। তো আমি একটা আমল লিখেছি, তো আমার কোনো লাভ হচ্ছে না, তো আমি দয়া করে মায়া করে একখানা আমল আমার ভাইরে দান করে দিছি। জোরে কত হবে সুবহানাল্লাহ। अल्लाह बोलबे, ओ अच्छा ये बात है, मतलब तुम अपनी रब से भी बड़ा मेहरबान होना चाहते हो। हाँ बंदा, बुझे गेছি, তুমি তোমার আল্লাহর চাইতে কি বেশি দয়াময় হতে চাও? আল্লাহ বলবেন, নো নো নো, আনা রহমান, আনা রহিম, আনা রহমান, আমি হলাম the most merciful, the most gracious, the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় কেউ হতে পারে না। ऐ मेरे बंदे, आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, এই বান্দা, তোর দয়া তো বেশি নয় রে বান্দা, আমারটা তো আকাশ সমান, আমার তো আরশে আযীম সমান। তুই যদি আমার বান্দার জন্য একটা আমলের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারিস, তো আমি আল্লাহ তোর জান্নাত দিতে পারবো না। যা জান্নাতে যা, সুবহানাল্লাহ। 100 আমল লাগবে, 51, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিবসে আমাদের সকলের আমলনামা তুমি 100-তে 51 করে দিও। পড়েন সবাই আমিন। হিসাব দিবস শেষ হবে। 3 নাম্বার, মানুষের মাঝে দুইটা দল হবে, ডানপন্থী বামপন্থী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সঙ্গে বলেন সবাই দেখি, এক ডানপন্থী, দুই। আচ্ছা আরেকবার, এক ডানপন্থী, দুই। ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নামী। দলিল দিচ্ছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। কিয়ামতের দিবসে দুইটা দল ভাগ হবে, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এবার বলবেন সবাই মিলে, জান্নাতি আর জাহান্নামী উভয়ের সম্মান, স্ট্যাটাস কখনো কি সমান সমান হতে পারে? কুষ্টিয়ার ভাইরা পারে? পারে। 28 নম্বর পারা, সূরাতুল হাশর, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কখনো সমান সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই জান্নাতি, they have gained the ultimate success in their own lives। যারাই জান্নাতি, আল্লাহ বলছে তারা আমার চোখে সবচেয়ে সফল বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার সবাই দুইটা হাত তোলেন, সবাই দাঁড়িয়ে থাকা ভাইরা, বসে থাকা ভাইরা, মুরব্বী, যুবক, এভরিওয়ান রেইজ ইওর 2 হ্যান্ডস, 2 হাত তুলবেন। সবাই একটাবার কাশি দেন। আমি যেমনে বলবো ঠিক তেমনে বলবেন। এই ওয়াদা আমার সাথে না, আল্লাহর সাথে। বলেন সবাই, আগে একবার কাশি দেন। আওয়াজ যেন কুষ্টিয়ার ভাইরা কমে না যায়। রাত প্রায় 12:30 বাজতে গেল। আমাদের কথা একটা, ওয়াজ মাহফিল শুনে বাসায় ফিরে গেলেই চলবে না, তাহাজ্জুদটাও পড়তে হবে, ফজরটাও জামাতে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন?
বলেন সবাই আল্লাহর দিকে ডাক দিয়ে বলেন সবাই ও আল্লাহ। কুষ্টিয়ার সাওয়ালেরা একটু জোরে কতি হবে, জোরে মন দিয়ে ডাক দিয়ে কর আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা দিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর ওয়াদা দিলেন আপনারা। আরেকবার কম তো, ওয়াদা দিলাম আজকের পর থেকে। पेछने साउंड जो है ना वो बहुत थोड़ा थोड़ा आ रहा है, शायद मेरी कान में कोई प्रॉब्लम होगा। আপনারা জোরে বলবেন, বলেন সবাই আজকের পর থেকে আমি কখনো এক ওয়াক্ত নামাজ, এবার যেটা বলতে বলবো আমি যেমনে বলবো তেমনে 3 বার বলবেন বাঘের কণ্ঠে হুঙ্কার দিয়ে। তবে হুঙ্কার দিলেই হবে না, দিল থেকে হওয়া লাগবে। বলেন সবাই ছাড়বো না। আমি হাত দেখি নাই কারো, ছাড়বো না। লাস্ট বার বলেন সবাই ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ ওয়াদা আমার সাথে, বলেন সবাই হুজুর আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া না করে আমরা কেউ উঠবো না। জোরে কন ইনশাআল্লাহ। কেউ যদি উঠে যায় দোয়া চলার সময়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। সেলফির জন্য মারামারি করা যাবে না সোনামণিরা। আমি যখন এই পাশ দিয়ে নেমে যাব দোয়া শেষ করে, তখন আসো, হাত মিলাও, সেলফি তুলো, এইটা অ্যালাউ। বাট দোয়ার সময় বিশৃঙ্খলা করলে কুষ্টিয়ার বদনাম হবে, ঠিক কিনা বলে? আমি একটা আবদার রাখবো মুরব্বী যুবকদের কাছে, আপনারা সবাই লেটা মেরে অনেকে বসে আছে দোয়ার জন্য। আত্তাহিয়াতুর সূরাতে বসলে বড্ড খুশি হতাম। আত্তাহিয়াতুর সূরাতে নামাজ যেমন বসে, নামাজের শেষ সময়ে সালাম ফিরাবার সময় ওইভাবে বসলে বড্ড খুশি হতাম। মাশাআল্লাহ, তোমরা জাস্ট দোয়ার জন্য বসে পড়ো, একবারেই বসে যাবে। যারা দাঁড়িয়ে আছো জাস্ট দোয়ার জন্য 2 মিনিটের জন্য বসে যাও। যারা দাঁড়িয়ে আছো দোয়ার জন্য বসে যাও। ওই তো বুঝে গেছে, কুষ্টিয়ার সন্তান মানেই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা? আমার কুষ্টিয়ার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আর হ্যাঁ, যেই কমিটিরা আজকে আমাকে নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে, যেই কমিটিরা আমাকে আজকে নিয়ে আসছে এরা কোনো ছোট কমিটি নয়। স্বপ্ন বড় দেখলে, আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিলে একদিন এই কমিটি কুষ্টিয়ার মাটিতে আজহারীকেও তো নিয়ে আসতে পারে। আল্লাহ কমিটির ভাইদেরকে সেই সামর্থ্য দান করে, পড়েন সবাই আমিন। আর চলছে ফেব্রুয়ারি মাস, সামনে আসছে গজবের ভালোবাসার দিবস। সাবধান থাকতে হবে, আমার বাসার কোনো মেয়ে বাহিরে বের হবে না ভালোবাসার দিবসে। আমাকে মাথায় রাখতে হবে ভালোবাসার দিবসে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, প্রাইভেট বন্ধ, কোচিং বন্ধ। যেই মেয়ে বলবে মা আমার দিয়ে একখান স্পেশাল ক্লাস আছে আজকে, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। 2 নাম্বার কথা, যেই মেয়েরা এই দিনে ভালোবাসার নামে ইজ্জতকে বিলীন করে দেন, হাজার হাজার মেয়ে এই দিনে ইজ্জত হারিয়ে বাসায় প্রেগন্যান্ট হয়ে ফিরে আসে। স্পষ্ট ভাষায় বলছি, কুষ্টিয়ার মাটির যেই জায়গায় ভালোবাসার দিবস উদযাপন হবে 5 আগস্টের পূর্বের কথা ছিল ভিন্ন, 5 আগস্টের পরের কথা হচ্ছে ভিন্ন। যারাই মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসার নামে বিশ্ব বেহায়া দিবসকে উদযাপন করবে, তাদের বিপক্ষে মুসলমানদেরকে কড়া অবস্থান গ্রহণ করতে হবে। কোন পার্কে, কোন রাস্তায়, কোন রেস্টুরেন্টে কোন মেয়ে বেপরদায় নষ্টামি করলে প্রতিবাদের ঝড় তুলতে হবে কুষ্টিয়ার ভাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।